1.5 কোটি টাকা আসবে যাবে, কিন্তু বাবা মা নয়। তাই আমেরিকার 1.5 কোটি টাকা মাইনের চাকরি মুখের উপর ফিরিয়ে দিলেন আমাদের বাংলার এই ছেলেটা। বাবা মায়ের বয়স হয়েছে, তাই বাবা মাকে দেশে একা ফেলে আমেরিকা যাবেন না তিনি। বাংলার এই ছেলেটার কাছে কোটি টাকার প্যাকেজ নয়, প্রাধান্য পেল শুধুমাত্র বাবা মা। বাগুইয়াটির বাসিন্দা আয়ুষ শর্মা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইটি ছাত্র আয়ুষ। ভালো স্কুল, ভালো কলেজ, নামি ইউনিভার্সিটি আর ঝকঝকের রেজাল্ট। আগে হ্যাঁ, মেধাবী আয়ুষ দেশে বসেই পেয়েছিলেন আমেরিকার একটা কোম্পানিতে মোটা মাইনের চাকরি। ভারতীয় টাকায় বছরে 1.5 কোটি টাকার প্যাকেজ ছিল তার, অর্থাৎ মাসে 12.5 লক্ষ টাকা। কিন্তু সমস্যা একটাই, আমেরিকায় অফিস, অর্থাৎ নিজের দেশ ছেড়ে বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে আমেরিকায়, আর সেটা আয়ুষের পক্ষে সম্ভব নয়। তাই কোটি টাকার প্যাকেজের লোভ ছেড়ে বাবা মাকেই বেছে নিলেন আয়ুষ। বিদেশি চাকরি, দামি লাইফস্টাইলের ভিড়ে আয়ুষ আরও একবার প্রমাণ করলেন বাবা মায়ের থেকে দামি এই পৃথিবীতে আর কিছু হয় না, হতে পারে না। আসুন আজ আপনাদের এই বাংলারই এক ছেলের মন ভালো করা গল্প বলি, যে ছেলেটা চেনা চকের বাইরে গিয়ে গোটা দেশকে আরো একবার মনে করিয়ে দিল জীবনে ডাল ভাত আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখা উচিত। প্রথমটা নেসেসিটি আর পরেরটা লাক্সারি, কেরিয়ার না বাবা মা। বর্তমান প্রজন্মের কাছে এই প্রশ্নটা করলে হয়তো বেশিরভাগ ছেলেমেয়ে বেছে নেবে কেরিয়ারকে, অন্তত সমীক্ষা তো তাই বলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্লেসমেন্ট সেলের দাবি, ক্যাম্পাসিংয়ে এর আগে এরকম কোটি টাকার চাকরির অফার অনেক ছেলেমেয়েই পেয়েছে, কিন্তু এভাবে কেউ বাবা মায়ের জন্য রিফিউজ করেনি। ছোটবেলা থেকেই আয়ুষ পড়াশুনোয় ভালো। প্রথমে ক্যালকাটা পাবলিক স্কুলে পড়াশুনো, আর তারপর উচ্চশিক্ষার জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হন আয়ুষ। আয়ুষের মা একজন গৃহবধূ এবং আয়ুষের বাবা বীমা সংস্থায় চাকরি করেন। আয়ুষের বাবা মাই আয়ুষের গোটা পৃথিবী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট সেল থেকে জানানো হয়, এই বছর মোট 918 জন পড়ুয়া ইঞ্জিনিয়ারিং থেকে চাকরি প্লেসমেন্টের জন্য আগ্রহ দেখিয়েছিলেন। তার মধ্যে 830 জন দেশে বিদেশে মিলিয়ে চাকরি পেয়েছেন। কিন্তু এই 830-এর মধ্যে আয়ুষই ব্যতিক্রম, যে এত টাকা চাকরি পেয়েও ফিরিয়ে দিয়েছে। আয়ুষ বলেন, প্রথমে যখন চাকরির অফারটা পেয়েছিলাম মনে হয়েছিল অনেক বিদেশি কোম্পানিতেই তো ওয়ার্ক ফ্রম হোমের সুবিধে থাকে, এক্ষেত্রেও হয়তো তাই। কিন্তু পরে শুনলাম এই চাকরির কোনো ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাই নেই, আমায় নিজের দেশ ছেড়ে সরাসরি আমেরিকাতে গিয়েই জয়েন করতে হবে। এরপরেই আমি অফার ফিরিয়ে দিই। ছোটবেলা থেকে আজ অবধি আমায় বড় করে তোলবার জন্য আমার বাবা মা প্রাণপাত করে লড়াই করছেন, আর এখন টাকার পেছনে ছুটতে গিয়ে ওদের একা করে দিয়ে যায় কিভাবে? তাই দেশ ছেড়ে যেতে চায় না, দেশের মাটিতে থেকেই কিছু করতে চাই। আয়ুষ এই মুহূর্তে ব্যাঙ্গালোরে ওয়ার্নার ব্রাদারের চাকরিতে জয়েন করেছেন। সেখানে আয়ুষের প্যাকেজ 24 লক্ষ টাকার। এই কাজের জন্য অবশ্য আয়ুষকে বাগুইয়াটি ছেড়ে ব্যাঙ্গালোরে পাড়ি দিতে হবে, কিন্তু আয়ুষের বক্তব্য অনুযায়ী ব্যাঙ্গালোর টু কলকাতা আসা যাওয়া করাটা কোনো ব্যাপারই নয়। বাবা মাও চাইলে সেখানে যেতে পারবেন। এছাড়াও বাবা মায়ের বিপদ আপদে 2-3 ঘন্টার মধ্যে আমি কলকাতা ফিরে আসতে পারবো। অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে হাঁটছি আমরা, তাই না? যে সময় দাঁড়িয়ে চারদিকে প্রতিযোগিতা ছাড়া আর কিছু দেখতে পাওয়া যায় না, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার, ছাপিয়ে যাওয়ার অদ্ভুত এক রেস চলছে সবসময়। একটা বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গেই তাকে বুঝিয়ে দেওয়া হয়, তোমায় সবেতেই প্রথম হতে হবে, তোমায় অমুকের থেকে বেশি নম্বর পেতে হবে, বিদেশে ভালো চাকরি পেতে হবে, দামি গাড়ি কিনতে হবে, ফ্ল্যাট কিনতে হবে। আর এটাই বর্তমানে সাকসেসের একমাত্র সংজ্ঞা। আর সেই সাকসেসের পিছনে ছুটতে ছুটতেই আমরা ভুলে যাচ্ছি আমাদের শিকড়কে। বর্তমানে বেশিরভাগ ছেলেমেয়েরাই বিশাল বিশাল জায়গায় চাকরি করেন, বাইরে সেটেলড, অথচ কোটি টাকার প্যাকেজের ভিড়ে হারিয়ে যায় বাবা মায়েরা। কারো ছেলেমেয়ে আবার বাবা মাকে কলকাতায় একা ফেলে সমস্ত সম্পত্তি হাতিয়ে চম্পট দেন বিদেশে। কারোর ছেলেমেয়েরা আবার প্রাসাদের মতো বাড়ি, সেই বাড়ির পোষ্য কুকুরটাও এসি ঘরে বহাল তবিয়তে ঘুরছে, কিন্তু বৃদ্ধ মায়ের জায়গা জুটেছে সিঁড়ির তলায়, গরমের মধ্যে মশার কামড়ে। আয়ুষের কেরিয়ার নিয়ে এই সিদ্ধান্তে অনেকেই হয়তো আয়ুষকে বোকামি, ঘরকুনো কিংবা সুবিধাবাদীও বলবেন, কিন্তু বাংলার এই ছেলেটা আমাদের মনে করিয়ে দিল, যতদিন মাথার উপর বাবা মা আছেন তাদের ন্যাওটা থাকাই ভালো। না হলে একদিন টাকা পয়সা, বাড়ি ঘর, সম্পত্তি সব থাকবে, শুধু থাকবে না ওই মানুষ দুটো যাদের আমরা বাবা মা বলে ডাকি। আর এর থেকে বড় অসফলতা মানুষের জীবনে আর কি বা হতে পারে বলুন? আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।